আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগ-বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা একজন সার্ভেয়ারের প্যাড কিভাবে তৈরি করবেন এবং ফ্যাডে কি কি তথ্য থাকবে এর উপরে। আসলে একটা ফ্যাড কেন জরুরি, আপনি সার্ভেয়ার হিসাবে যদি কোনো জমি পরিমাপ করেন অথবা ব্যক্তি হিসাবে যদি কোনো সার্ভেয়ার দিয়ে কোনো জমি পরিমাপ করান, উভয় ক্ষেত্রে আপনাদের জন্য উচিত হবে একটা ফ্যাড দেওয়া, ফ্যাডে একটা ওই জমিটার তথ্য দেওয়া এবং নেওয়া, কারণ এটা হলে নিরাপদ। আপনি একজনের জমি মাপছেন, যদিও আপনি সার্ভেয়ার ফ্যাড তৈরি করে ওইভাবে ডকুমেন্টগুলো দিতে কষ্ট হবে, তারপরেও এটা দেওয়া আপনার জন্য শতভাগ নিরাপদ। কারণ আপনি মেপে দিয়ে চলে আসছেন একরকম, পরবর্তীতে ওরা করলো আরেক রকম করে ফেললো, আর এতে আপনারই দোষ দিল যে উনি এভাবে দেখিয়ে দিয়ে গেছে, কারণ আপনার কাছে তো কোনো ডকুমেন্ট নাই, কিভাবে দিছেন ওইটা আর বলতে পারতেছেন না। আবার দেখা গেছে যে যারা আমরা সার্ভেয়ারকে দিয়ে জমি মাপাইতেছি, তারা যদি ডকুমেন্টগুলো না রাখি, তাহলে আমরা কিভাবে অন্যের সামনে উপস্থাপন করব যে সার্ভেয়ার সাহেব আমাকে এভাবে দিয়ে গেছে। এই জন্য দেখা গেছে যে এই তো ফ্যাডটা তো সাধারণত সার্ভেয়ার ভূমি মালিককে দিয়ে দিবি, কিন্তু সার্ভেয়ারের জন্য সতর্কতা স্বরূপ উচিত হবে ওই ফ্যাডেরই একটা অনুরূপী নিজের ফাইলের মধ্যে লিপিবদ্ধ করে রাখবে, যাতে 2-4-5 বছর পরেও ওই ফ্যাডকে কেউ লাড়াছাড়া করে আসিয়াও যাতে যদি ওনার সাথে এরকম বলে যে আপনি তো এইভাবে দিয়ে গেছেন, যাতে ওইটা সামর্থ্য না হয় যে দেখেন এটার এক কপি আমার কাছেও আছে, আমি কিভাবে দিছি। তো এই জন্য আমরা আজকে একটা ফ্যাড তৈরি করার দিকগুলো নিয়ে আলোচনা করব, কি কি তথ্যগুলো এখানে থাকা দরকার। এখানে কিছু ফ্যাড আছে আমার হাতে, আপনারা দেখতে পারেন, এটা বিভিন্ন সার্ভেয়ারের এরকম ফ্যাড এরকম বিভিন্নভাবে হইতে পারে। এই একটা আছে, এরকম আরেকটা আছে, এরকম একটা একবারে লেখা সহকারে বিভিন্ন তথ্য দিয়ে আঁকা ডকুমেন্ট সহকারে আছে। তো আমরা এর আদলে হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এরকম একটা প্যাড এরকম তৈরি করতে পারেন। চলেন এই বিষয়টা দেখার জন্য আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে আশ্রয় নিই। সার্ভেয়ারের ফ্যাডটা সাধারণত আমরা বলবো যে এরকম খাড়া, অর্থাৎ লম্বালম্বি কাগজে যদি থাকে তাহলে ভালো, হ্যাঁ, আড়াআড়ি না করে ফ্যাডটা আপনি খাড়া লম্বা কাগজেই করতে পারেন। তো এখানে কাগজের একটা চিত্র আমরা একটু ধারণ করছি। 1 নম্বরে সর্বোপরে এখানে আপনি সার্ভেয়ারের পরিচিতিমূলক বিবরণ দিবেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকেন, প্রতিষ্ঠানের নাম, না হলে হইতে পারে যে আব্দুল গনি সার্ভেয়ার, আব্দুর রব সার্ভেয়ার, হ্যাঁ, সার্ভেয়ার আব্দুল করিম সাহেব, এরকম লেখেও আপনি যে কোনোভাবে আপনার পরিচিতিমূলক বিবরণটা এখানে দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করবেন, সনদ নাম্বার ব্যবহার করবেন, এই জিনিসগুলো আপনার ঠিকানা, যে এলাকা, থানা, জেলা, পোস্ট অফিস সহকারে এখানে আপনার পরিচিতিমূলক বিবরণটা দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, সনদ নাম্বার ইত্যাদি তথ্যগুলো দিয়ে। এরপরে ভূমি মালিকের বিবরণের একটা কলাম এখানে ওর নিচেই আনবেন। যাদের জমি মাপতেছেন, হ্যাঁ, যেই প্রতিষ্ঠানের হোক, যাদের হোক জমি মাপতেছেন, ওদের এরকম নাম, ঠিকানা, এরকম যাবতীয় তথ্যগুলো এরকম লিখবেন, ওদের নাম, ওদের ঠিকানা সহকারে বিস্তারিত তথ্যগুলো এই অংশে একটু লিখবেন। এগুলি 1 লাইন বা 2 লাইনে হয়ে যায়, কোনো অসুবিধা নাই। এখানে বড় দেখালেও কাগজে আপনার সামান্য জায়গা দখল করবে। এরপরে ভূমির বিবরণ, আপনি যে জমিটা মাপতেছেন কেউ যাতে কোনো প্রকার এলোমেলো লাড়াছাড়া না করতে পারে, এটার হইতে নকশার নাম্বার, এটার এরকম দাগ নাম্বার, এরকম দেখা গেছে যে খতিয়ান নাম্বার, হ্যাঁ, বিভিন্ন তথ্যগুলো এখানে আলাদা আলাদা রেখে রেখে ওইভাবে আগে থেকে তৈরি করে নেবেন। পরবর্তীতে আপনি জায়গায় জায়গায় শুধু বিবরণটা এরকম বসাবেন। হইতে পারে এরকম পিছনের ডকুমেন্ট সহকারে, সিএসএ এটা কত নাম্বার দাগে ছিল, আরএসএ কত নাম্বার দাগে ছিল, বিএসএ কত নাম্বার দাগ হয়েছে, কত নাম্বার খতিয়ানগুলো হয়েছে, সিএস খতিয়ান কত, আরএস খতিয়ান কত, এসএ খতিয়ান কত, এই জিনিসগুলো কেমন এরকম যদি নকশার জেএল নাম্বার দিতে পারেন এরকম ভালো। অর্থাৎ ভূমির বিবরণটা ভালোভাবে এরকম দিবেন, আপনি যেই জমি মাপতেছেন এটার যাতে কেউ উলুট ফালুট এরকম না করতে পারে। এরপরে এই কোনায় এরকম তারিখ থাকবে, যেই তারিখে কাজ করতেছেন এই তারিখ। এখন এখানে সূত্র একটা লেখা থাকে, সূত্র দিয়ে আপনি কলমি নকশা, কলমি আকারে
ওই যেই জমিটা মাপলেন ওইটার একটা কলমি নকশা এখানে তৈরি করে দিবেন। হইতে পারে স্বাভাবিক একটা নকশা, হইতে পারে রাস্তা আছে, পুকুর আছে, বিভিন্ন তথ্য আছে, বিভিন্ন জিনিস আছে, যেটা যেখানে যেভাবে আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সামঞ্জস্য ওইভাবে রেখে আপনি ওইভাবে করবেন। এই অংশে আপনি দেখা গেছে যে অ্যারো চিহ্ন এঁকে দিবেন যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম চিনানোর জন্য। সব সময় এটা হইল নর্থ লাইন, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনি বুঝাই দিবেন এবং এটার সাথে সামঞ্জস্য রেখে কাজটা করবেন। যেখানে রাস্তাটা মোটা ওখানে মোটা দেখাইলেন, চিকন দেখাইলেন, তবে এগুলি স্কেল অনুযায়ী যদি করতে পারেন সেটা উত্তম। স্কেল অনুযায়ী করলে ওই ব্যক্তি আবার স্কেল দিয়েই মেপে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে স্কেলে কি দিতে হবে। সার্ভেয়াররা স্বাভাবিকভাবে যেটা করে সেটা হলো উত্তর আইল কত, দক্ষিণ আইল কত, পূর্বে কত, পশ্চিমে কত, রাস্তা কতটুকু চওড়া, কবরস্থান কোনখানে, পুকুর কোনখানে, যাবতীয় তথ্যগুলো লিখে লিখে দেয়। আপনি ঠিক ওইভাবে লিখে দিলেই চলবে, কোনো অসুবিধা না। বিবরণটা এই জমির কলমি নকশাটা এইভাবে, চিত্রটা এইভাবে হয়ে গেল। এরপরে বিশেষ বিবরণ যদি কোনো কিছু এরকম থেকে থাকে তখন ওইটা আপনি এখানে আন। বিশেষ বিবরণে যদি বিশেষ কোনো তথ্য থাকে, এই ভূমি দিয়ে এতটুকু চওড়া রাস্তা, এই ব্যক্তি এতটুকু এই কারণে ছাড়ছে, এই ব্যক্তি এতটুকু এই কারণে হয়েছে, অল্প 2, 4, 5 লাইন 7 লাইনে সামান্য কোনো কথা যদি বিশেষ বিবরণে আনতে পারেন, দরকার হয়, তাহলে আপনি আনবেন, না আনলেও অসুবিধা নাই। যেমন এই ফেয়ারটাতে আমরা বিশেষ বিবরণের জায়গায় দেখতেছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে কিছু কথা বলছে যে মোট মালিক হয়েছিল এতটুকু থেকে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কোনো কারণে এতটুকু নিয়ে এইভাবে দেখা গেছে যে বাড়তিটা কমতিটা এই অবস্থা হয়েছে। যদি আপনার বিশেষ কোনো তথ্য থাকে ওরকম বিশেষ বিবরণে আসতে পারে, এটা যে সবসময় আসবে এরকম না। বাকি এই উপরের ডকুমেন্টগুলো সব সময় থাকবে। এটা কোথাও হইতে পারে, কোথাও নাও হইতে পারে, কলমি নকশার নিচে আলাদা করে এরকম কিছু অংশ এরকম জায়গা রাখলেন। এরপরে আপনি আনবেন সাক্ষীদেরকে, উপস্থিত যারা ওখানে ছিল ওই সাক্ষীদের স্বাক্ষর নেবেন যে এদের উপস্থিতিতে এই কাজটা করা হয়েছে। এরপরে যাইয়া আপনি আপনার স্বাক্ষর দিয়ে কাজটা সমাপ্ত করবেন এবং আপনি একটা সিল ব্যবহার করবেন যে আপনার নাম সহকারে এরকম সিল দিলেন। অনেকেই নিজের প্রচার থেকে শুরু করে বিভিন্ন সুবিধার জন্য যাতে আপনাকে খুঁজে পায় সিলের নিচে এরকম মোবাইল নাম্বারও ব্যবহার করে। বর্তমানে খুব সহজে আপনি ইচ্ছা করলে একটা মোবাইল নাম্বার সহকারে সিলটা এরকম ব্যবহার করতে পারেন, যে ক্ষেত্রে আপনাকে খুব সহজে এরকম পাওয়া যাবে। আশা করি সার্ভেয়ারের ফ্ল্যাটটা কীভাবে তৈরি করবেন বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।